পৃথিবীর বুক থেকে 2300 ফুট নিচে অন্ধকার, গরম আর নিঃশ্বাস বন্ধ করা এক নীরবতা। এখানেই আটকে পড়েছিল 30 জন মানুষ, যাদের সবাই মৃত ভেবেছিল। 5ই আগস্ট 2010 সাল, চিলির সান হোসেন খনি। সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই। শ্রমিকরা নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ এক বিকট শব্দ, মাটি কেঁপে ওঠে, আর মুহূর্তের মধ্যেই বিশাল পাথর ধসে বন্ধ হয়ে যায় তাদের একমাত্র বের হওয়ার পথ। চারদিকে অন্ধকার, ধুলো, গরম আর আতঙ্ক। তারা বুঝে যায়, আমরা এখন পৃথিবীর সবচেয়ে গভীর কারাগারে বন্দী। উপরে তখন এক ভিন্ন দৃশ্য। পরিবারের কান্না, মিডিয়ার হেডলাইন, সবাই কি মারা গেছে? কিন্তু নিচে গল্পটা অন্যরকম। শুরু হয় বেঁচে থাকার লড়াই। মাত্র 3 দিনের খাবার, কিন্তু 33 জন মানুষ তাদের বাঁচতে হবে। তাদের নেতা লুইস পুরুজুয়া সিদ্ধান্ত নেয় খাবার ভাগ করে খেতে হবে। প্রতি 2 দিনে 1 চুমুক দুধ আর 1 চা চামচ টুনা মাছ। গরম প্রায় 35 ডিগ্রি, আর্দ্রতা 95%, শ্বাস নিতে কষ্ট, শরীর ভেঙে পড়েছে। তবুও তারা বেঁচে থাকে। 1 দিন, 2 দিন, 10 দিন এবং 17 দিন পার হয়ে যায়। উপরে তখন উদ্ধারকারীরা মরিয়ার চেষ্টা চালাচ্ছে, একটার পর একটা ড্রিল, কিন্তু কোনো সাড়া নেই। আশা প্রায় শেষ। ঠিক তখনই একটি ড্রিলের পাইপ উপরে উঠে আসে, আর তার সাথে বাঁধা একটি ছোট কাগজ, উই আর অ্যালাইভ অল 33। পুরো পৃথিবী স্তব্ধ, তারা বেঁচে আছে। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে কঠিন উদ্ধার অভিযান। প্ল্যান এ ব্যর্থ, প্ল্যান বি ড্রিল ভেঙে যায়, প্ল্যান সি খুব ধীর গতিতে কাজ শুরু হয়। সময় যাচ্ছে, দিন গড়াচ্ছে, কিন্তু নিচে 33 জন মানুষ এখনো অপেক্ষা করছে আলো দেখার জন্য। অবশেষে প্ল্যান বি আবার নতুন করে কাজ শুরু হয়। ধীরে ধীরে পাথর ভেদ করে তৈরি হয় একটি সুড়ঙ্গ। তারপর আসে এক বিশেষ ক্যাপসুল, ফনিক্স, একটি ছোট লোহার ক্যাপসুল, যা একেবারে একজন মানুষ উপরে তুলে আনবে। 70 দিন পর উদ্ধার শুরু। প্রথম মানুষটিকে ঢুকে পড়ে সেই ক্যাপসুলে। ধীরে ধীরে সে উঠে আসে অন্ধকার থেকে আলোর দিকে। উপরে অপেক্ষা করছে হাজারো মানুষ, ক্যামেরা, কান্না আর প্রার্থনা। আর তারপর দরজা খুলে যায়। সে বেঁচে আছে। 1 জন, 2 জন, 3 জন, এভাবে 33 জন মানুষ ফিরে আসে মাটির নিচের মৃত্যুর মুখ থেকে। শেষে উঠে আসে তাদের নেতা লুইস পুরুজুয়া, যে মানুষটি বলেছিল, আমরা সবাই একসাথে বাঁচব, অথবা একসাথেই মারা যাব। সেই দিন পুরো পৃথিবী দেখেছিল আশা কি জিনিস, সাহস কাকে বলে, আর মানুষ কতটা শক্তিশালী হতে পারে। কারণ অন্ধকার যতই গভীর হোক, আলো ঠিকই ফিরে আসবে।